ধারের রেলিংটা এতক্ষণে নিশ্চয় মনে হচ্ছে এরকম একটা নির্জন পাহাড়ি এলাকায় এক কাপ চায়ের সাথে যদি প্রকৃতিকে মন ভরে উপলব্ধি করতে পারতাম কি ভালোই না হতো, তাই তো? তাহলে আর দেরি কেন, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার, আমি তন্দ্রা, আরও একবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অনেক গল্প করব, আর কোথায় গেছি, কাদের সঙ্গে গেছি, কদিনের জন্য গেছি, কত খরচ পড়েছে, সবটাই তোমাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো। আগের সব ভিডিওগুলোতে তো বলেই রেখেছি যে আমাদের কোনো কিছুই আগে থেকে প্ল্যান করা থাকে না, আর ঠিক সেরকমই এবারও আমাদের বেশি আগে থেকে প্ল্যান করা ছিল না। আর গরমের ছুটিও পড়ে গেছিলো, তাই আমরা কোনো রকমভাবেই ট্রেনের টিকিট পেলাম না। আর গরমের ছুটি যেহেতু পড়েছে আর ট্রেনের টিকিটও শেষ হয়ে গেছে, বাসগুলোও কিন্তু হু হু করে ভাড়া বাড়িয়ে দিয়েছে। যাই হোক, যেতে যখন হবে, আমরা প্ল্যান যখন করেছি যাবো তো বটেই, ঘরে কি আর মন টেকে। তো যাই হোক, অবশেষে লোকনাথ ট্রাভেলসে করে আমরা যাওয়ার সময় স্লিপারের টিকিট কেটে ফেললাম, যার দাম ছিল 2900 টাকা করে। আর ফেরার সময় আমরা গ্রিন লাইন বাসে করে এসেছি, যার টিকিট ছিল 3200 টাকা করে। আমরা টোটাল ছিলাম 7 জন। কলকাতা থেকে উঠেছিল 3 জন, আমি আমার মেয়ে উঠেছিলাম শিমুরালি থেকে, আর কৃষ্ণনগরে যেহেতু ওখানে ডিনার ব্রেক ছিল সেই জন্য ওখানেও কিন্তু ওখান থেকেও 2 জন উঠেছিল। তো পরে সবার সাথেই তোমাদের পরিচয় করাবো। এইভাবেই রাত্রিটা কেটে গেল বাসের মধ্যে। আমরা সকাল সকাল নেমে গেলাম শিলিগুড়িতে। বাস যেহেতু লেট ছিল, তাই আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি শিলিগুড়িতে। সঙ্গে সঙ্গে আমাদের জন্য গাড়ি আগে থেকেই দাঁড়িয়েছিল, তো গাড়িতে করে আমরা চলে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর রোহিণী একটা ছোট্ট গ্রাম, সেখানে আমাদের কিছুক্ষণের বিরতি ছিল। তবে আজকের ভিডিওতে রোহিণীর কথা যদি না বলি তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। তো যাই হোক, রোহিণী হচ্ছে পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম, শান্ত সবুজ, যেখানে প্রকৃতি উজাড় করে তার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে যেন আপন করে নিয়েছে। সেখানে আমরা এক দাদার হোমস্টেতে বেশ কিছুক্ষণ থেকেছিলাম। চা এবং ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার রওনা দিলাম পরবর্তী ডেস্টিনেশন মানে ব্রেকের জন্য। আমরা যখনই যাই এরকম দল বেঁধে, আমরা যে কোনো জায়গা, যে জায়গাটা আমাদের একটু ভালো লাগে সেখানে আমরা দাঁড়িয়ে পড়ি। ঠিক আমরাও এবার রোহিণীর পরে আমরা দাঁড়িয়েছিলাম কার্শিয়াংয়ে ছোট্ট একটু বিরতি ছিল, ওখানেও কিছু ফটো সেশন করে সোজা আমরা এক এক করে সোনাদা, ঘুম, সব কিছু বাতাসিয়া লুপ ছাড়িয়ে সোজা চলে গেলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। এই ছিল আমাদের হোটেল, জগজিৎ প্রধান। তো যাই হোক, হোটেলে আমরা লাগেজ টাগেজ রেখে একটুখানি ফ্রেশ হয়ে আমরা কিন্তু একদম দেরি করিনি, কারণ দার্জিলিংয়ে আমাদের বরাদ্দ ছিল মাত্র 1 রাত্রি। সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা সোজা ম্যালের দিকে পা চালিয়ে চলে এলাম। প্রথমেই দেরি না করে একদম কেভেন্টার্সের সফটি, তারপরেই ভাবলাম যে স্পেশাল মোমো খাবো, কিন্তু সেটা আর হলো না দেখে, ভিড় এত বেশি ছিল, হলো না দেখে সোজা চলে গেলাম গ্লেনারিজে। তো গ্লেনারিজেও মারাত্মক ভিড় ছিল, কিন্তু ভিড় থাকলে কি হবে, এখানে যে আমাদের পুরো চ্যালেঞ্জ ছিল, আমরা যাবই। আর দল যেখানে আমাদের এত স্ট্রং, সেখানে কে আটকায়? তো যাই হোক, বিভিন্ন রকমের টার্ট, চিকেন পাই, ডোনাট, সমস্ত কিছু নিয়ে সন্ধ্যাটা বেশ দারুণ জমে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা গ্লেনারিসে কিন্তু বেশ বসার জায়গা পেয়েছিলাম। তো যাই হোক, এইভাবে আমাদের সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো। রাত্রেবেলা হোটেলের রুমে ফিরে আমরা ডিনার করে একের পর এক একটা ঘরে সবাই মিলে জমায়েত হয়ে নাচ গান, হইচই, আড্ডা, কি নেই, বন্ধুরা একসাথে গেলে যেরকম হয় আর কি। পরের দিন সকালে উঠে দেখি, ও মা, কি সাংঘাতিক কুয়াশা! কিন্তু ওই যে বললাম, আমাদের সময় ভীষণ কম ছিল, তাই আমরা 4 জন, মানে আমি, আমার 3 এক্স কলিগ, কাজু দিদি, রুমু এবং লিপিকা দি, আসলে যারা আমরা পূর্বাচল গার্লসে একসময় জড়িয়েছিলাম শিখরের টানে যাকে বলে, সেই যতই বাড়ির কাছে যাওয়ার চেষ্টা করুক সবাই চলেও গেছে, কিন্তু বন্ধনটা কিন্তু কোথাও না কোথাও একই রয়েছে। তো এইভাবে আমরা 4 জন মিলে ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ম্যালে পৌঁছে হোক সে কুয়াশা, হাঁটাহাঁটি, দৌড়নো, গান, আড্ডা, মজা, চা খাওয়া, কি না কি করেছি। আর যতবারই গল্প করি না কেন, গল্পের মাঝে ঠিক পূর্বাচল গাল চলেই আসে।
সত্যিই তাই, দার্জিলিংয়ে যতবার আসি, এই যখনই ম্যালের পাশে হাঁটি, পুরোটা চক্কর দিই, ততবার আমার এই গানটা মনে পড়ে আর গাইতে ইচ্ছে করে। তো এবার তো যেহেতু সঙ্গী ছিল সাথে, ওরা বলেই দিল তুই মনের আনন্দে গান কর, আমরা আছি তোর গান রেকর্ড করার জন্য। আর এই দেখো আমরা জগিংও শুরু করে দিয়েছি, বসে আছি আড্ডা, কিছুক্ষণের বিরতি, আবার শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই, কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে যাই। এভাবেই কুয়াশাকে সঙ্গী করে আমরা আজ হয়ে গেলাম লাগাম ছাড়া। আনন্দে কি যে করব বুঝেই উঠতে পারছিলাম না। হঠাৎ করেই যেন নিজেদের মেয়েবেলায় ফিরে গেলাম। দার্জিলিংয়ের আনাচে কানাচে স্মৃতি, যেমন ধরো আমাদের ভালোবাসা ও স্বপ্নের মেয়ে ফেয়ার, এই চার্চ, ম্যাল, যেখানে বসা, আড্ডা, সকালের চা, এই সব কিছুই যেন আমাদের বড্ড নিজের। যতবারই আসি নতুন করে প্রেমে পড়ি। বিশেষ করে এবার যখন সব বন্ধুরা একসাথে, তখন মজা অনেকটা বেশি, বলতে পারো শুধু মজাই মজা। কি না করেছি দেখো, একদম বাচ্চা হয়ে গেছিলাম আমরা। এবার পাহাড় ডাকে জামাই, পাহাড় ডাকে জামাই, আকাশ ডাকে জামাই, পাহাড় ডাকে জামাই, জামাই পাহাড় ডাকে জামাই, পথ হারানো রে পথ জুড়ে আসি মজা নাই, আয় রে আয় আয় রে আয় আয় রে। অনেকক্ষণ এভাবে ঘুরে চলে এলাম সোজা কেভেন্টার্সে ব্রেকফাস্টের জন্য। অলমোস্ট 40 মিনিট লাইনে দাঁড়িয়ে, তবে কথা দিয়ে আছে সবুরে মেয়া ফলে আমাদেরও শেষমেশ দারুণ মজা হলো। চলো এবার একটু পরিচয় করে নেওয়া যাক। এই হলো কাজু দিদিয়ার রুম, আর এই আমরা সবাই মিলে বসে পড়েছি কেভেন্টার্সে, আর চলে এসেছে আমাদের পছন্দের মতো খাবার। অনেক অনেক দিনের ইচ্ছে ছিল। তো যাই হোক, কাজু দিদি সব কিছু ম্যানেজ করেছিল, আর আমরা তো ছিলাম। আর রুমু ওদিকে ফোন ঘেটে ঘেটে দেখছে যে কোন জিনিসটা এখানে আরও ভালো। আর এই যে আমাদের সবচেয়ে মজার মানুষ, আমাদের প্রিয় লিপিকাদি, এভাবেই আমাদের সকলকে জড়িয়ে ধরে রাখে। বলতে পারো আমাদের গ্রুপের প্রাণ, যাকে ছাড়া আমরা ভাবতেই পারি না। এবং এত সুন্দর এই যে এত মজা, আড্ডা, হইচই, বাচ্চাবেলায় ফিরে যাওয়া, এই সব কিছুই কিন্তু আমাদের এই মানুষটির জন্য। তাই আমাদের এই লাগাম ছাড়া টিমের একমাত্র প্রাণ যদি কাউকে বলি, আমরা সবাই দায়িত্ব করি, সবাই সবার কথা শুনি, কিন্তু লিপিকাদির মতো আমাদের একদম উনি যেন সবাইকে বেঁধে রেখেছেন। অবশেষে বৃষ্টি মাথায় করে হোটেলে ফিরে এলাম। এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর তারপরে সব ক্লিয়ার। পাহাড়ের সৌন্দর্য তো এখানেই, এই মেঘ, কুয়াশায় মোড়া বৃষ্টি, আবার এই পরিষ্কার আকাশ, পাহাড়ের প্রত্যেকটা রেখা যেন স্পষ্ট, ঠিক যেন ছোটবেলায় আঁকা তুলির মতো। আর এখানেই তো বেড়াতে যাওয়ার আনন্দ, সার্থকতা, ভালোবাসা, নিজেকে যেন কোথায় পাহাড়ের সাথে, প্রকৃতির সাথে একাত্ম করা যায়। তো যাই হোক, এই সমস্ত কিছু মিলে একটা দিন আমাদের ভীষণ ভালো কাটলো, মজায় কাটলো। এবার দার্জিলিংকে বিদায় দেওয়ার পালা। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম, লাগেজ টাগেজ গোছানো হয়ে গেল সকালবেলা, এবং ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে। এইবার আমরা বেরোবো। তো আমাদের এই যে এক রাত্রি বাসস্থান, যেখানে আমরা নিজের মতো ছিলাম, জগজিৎ প্রধান, যেখানে রুম থেকে এই সুন্দর ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেই জগজিৎ প্রধানকে এখন ছেড়ে যাওয়ার পালা। তো যাই হোক, তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব। আজকে বলছি, দেখো এই জগজিৎ প্রধানে যে আমরা ছিলাম, আমাদের 3 থেকে 3,500 টাকার মতো রুম ভাড়া ছিল। আর আরও একবার তোমরা লিপিকাদিকে দেখে নাও যে কীভাবে সবার সাথে মিলে থাকে। শুধু যে আমাদের কলিগ বলে আমাদের সাথে তার কিন্তু না, আমাদের ছানাপোনাদের সাথেও একই রকম সম্পর্ক। এইবার জগজিৎ প্রধানকে বিদায় দেওয়ার পালা। আমরা এগিয়ে গেলাম সবাই মিলে পরবর্তী গন্তব্যের দিকে।
সবাই মিলে আবার আমরা গাড়িতে উঠে গেছি। পাহাড়ি সংস্কৃতি, টয় ট্রেন, ঘুম স্টেশন সব কিছুকে টাটা জানিয়ে পাইন বনের দিকে আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পরের ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের পরবর্তী গন্তব্যস্থলটি কোথায়। তাই আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাথে থেকো, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও। তো আজকের ব্লগটি এইটুকুই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।